আলহামদুলিল্লাহ, বিয়ের পরপরই কিন্তু শ্বশুর বাড়ি থেকে ইফতার চলে আসলো বিডি ইমরানের বাড়িতে, তাও আবার ভ্যান গাড়িতে। আমার বাবা খুশিতে দাঁড়িয়ে আছে এক সাইডে, আবার অন্যদিক দিয়ে দুলাভাই চলে আসলো শ্বশুর বাড়িতে খাইতে। শুধু ইফতারও কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পাঠায় না, ঈদের বাজার সহকারে পাঠিয়ে দিল। বন্ধু আমার ওই খুশি হয়ে বললো যে না রে, তো শ্বশুর বাড়ির আত্মা আছে রে। আমার দুলাভাই চাঙ্গারি টানতে টানতে হয়ে গেল বাবুর্চি, এবং তার পিছনে পিছনে দৌড়াচ্ছে তার শালে, আমার মেজো বোন। বোন আমার দুলাভাইকে বললো যে ভাই সাবধানে, দুধ পড়ে যাবে মাটিতে, তবুও লাভ দিল খুব সাবধানে। আর অন্যদিকে খালাতো ভাইয়ের বউ মাংস লারে। আর এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে বড় ভাবি রান্না করছে চিকেন ফ্রাই। ডাইনিং টেবিলে বসে আমার সম্বন্ধী বলে আসেন আমরা সবাই মিলে জিলে খাই। আরে ভিউয়ার্স, আমি তো খেয়ালই করি না, আমার শ্বশুর বাড়িতে তো দেখলাম যে আবার মুরগিও আনছে। এই দেখে কিন্তু আমার বন্ধু উইজ কাঁদছে। আমার সম্বন্ধীর নাকি পায়েস খাইতে মন চায়, এই জন্য দৌড়াইতে দৌড়াইতে আসলাম আমি সাবু কিনতে। বন্ধু আমার মুচকে আসিদা বললো, পারবি কি তুই তোর শ্বশুর বাড়ির মান সম্মান বাঁচাইতে? রোজার বেলা প্রাণ জোস খাইতেছে বন্ধু চিপায়। এরপর বন্ধু আমার রিকোয়েস্ট করলো ছাড়িস তা কোনোখানে। বন্ধুরে আমি প্রতিশ্রুতি দিলাম কখনো আমি ছাড়বো না কোথাও, কিন্তু ইনশাল্লাহ আমার শ্বশুর বাড়ির ব্লগে ছেড়ে দেবো তোর আসল চরিত্রের খেলা। বড় বোন বাঙ্গি কাটছে, মা আমায় বকা শোনাচ্ছে, যার কারণে দুলাভাই কপাল হাতাচ্ছে। এত কিছু আইটেম নেওয়ার পরও মা আমাকে বলতেছে আরো আইটেম নিয়ে না হলে কিন্তু ভালো হবে না, কারণ হচ্ছে শ্বশুর বাড়ির মানুষ আসছে, একটু মন মতো খাইয়ে দিতে হবে। আর আমার খালাতো ভাই মিট পিটিয়ে তাকিয়ে আছে গরুর মাংসের দিকে, কারণ আমার বাবির হাতের রান্না খুবই মজা। ভাবি যে এত আইটেম রান্না করতে পারে আমি কখনো জানতাম না। পুরো বাড়িতে কিন্তু গ্রানে ভরে গেছে। ইফতারগত যত ধরনের ফল লাগে সেই সকল ফল কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। আর এটা হচ্ছে আমার ছোট শালা। এই ছোট শালা কিন্তু খুব চঞ্চল, কিন্তু আমার দেখলে খুবই লজ্জা পায়। অবশ্য লজ্জা পাওয়ারই কথা, কারণ হচ্ছে আমি তার নতুন দুলাভাই। আমার সম্বন্ধে সে কখন থেকে খাওয়া শুরু করেছে, তার খাওয়া কিন্তু শেষই হচ্ছে না। যাই হোক, অবশেষে কিন্তু ওনার খাবার শেষ হয়েছে, এ কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার সম্বন্ধী বলে নাটক না করে এখন চেয়ারটা সরা। চেয়ারটা সরিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছি, মনে করেছিলাম আমাকে সালামি দিবে, কিন্তু আমাকে সালামি না দিয়ে লজ্জার সামনে দিকে যায়। বলছি ভাই এদিক দিয়ে যান না, এসি করে যান। তবু আমার সম্বন্ধীর পকেট থেকে এদের সালামিটা বের হলো না। আর আমার খালাম্মারা তো সবসময় আমাকে সাহায্য করেছে এবং আমার ফ্যামিলিকে। আর এই খালাতো ভাইকে কি বলবো, আমার ভাই না আমার বন্ধু। আমার ঘরের প্রতিটা মানুষই খুবই ব্যস্ত, কারণ আমার শ্বশুর বাড়ির সকল মানুষদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে। সবাই মনে মনে কমেন্ট করতেছেন আমার বউ কোথায়। আসলে আমি প্রকাশ্যে কখনো আমার বউকে নিয়ে আসবো না, এবং আমার বউয়ের ফেস কখনো রিভিউ করব না। প্রতিটা ছেলের কাছে কিন্তু বউ হচ্ছে খোদার শ্রেষ্ঠতম একজন আমানত। এই আমানত যদি প্রকাশ্যে ফেস টু ফেস করে ফেলি, তাহলে তো আমানতকে খেয়ানত করা হবে। সবাই আমার জন্য, আমার বউর জন্য, স্পেশালি আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, এটাও দোয়া করবেন যাতে আমার শ্বশুর বাড়ি থেকে বেশি বেশি করে খাবার আমার বাড়িতে পাঠাতে পারে। আরেকটা কথা শুনলে ভিউয়ার্স আপনারা তো খুব অবাক হয়ে যাবেন, আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমাকে 50,000 টাকা ঈদের সালামি দিয়েছে, যার কারণে সম্বন্ধী মশাইকে আমি এত আপ্যায়ন করছি। সালামি না দিলেও কোনো প্রবলেম ছিল না, তবুও জীবনের প্রথম সালামি তো না করতে পারি নাই, লোক লজ্জা বয়স সালামিটা নিয়ে নিলাম।